নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একসঙ্গে দুটি পিঠা রেসিপি শেয়ার করব, ভাপা পুলি আর দুধ পুলি। আমি কিভাবে একসঙ্গে দুটি পিঠা বানালাম, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে পিঠা রেসিপিতে যাওয়া যাক। পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলের পুর বানিয়ে নেব। পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নারকেল কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি যতটা পরিমাণে নারকেল নিয়েছি তার অর্ধেকটা আমি চিনি নিয়েছি। এখন দেবো আমি 2 চামচ গুঁড়ো দুধ, সামান্য দেবো জল। এবার সব কিছু হাত দিয়ে আমি মিশিয়ে নেব। এবার গ্যাসটা অন করে দেব। সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। সম্পূর্ণ চিনিটা গলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তলার দিকটা পুড়ে যেতে পারে। তখন কিন্তু এই পুরটা খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ লাগবে। সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি দিয়ে দিলাম এলাচের দানাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এলাচের দানাটা দেওয়ার পর আমি এইভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এখানে আমার নারকেলের পুরটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে চিনি দিয়ে নারকেলের পুরটা বানিয়েছি, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। তবে শেষ পর্যায়ে আমি অল্প একটু খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দেব। খেজুরের গুড়টা দেওয়ার পর আমি সম্পূর্ণ পুরটার মধ্যে মিশিয়ে নেব। এবার আমি নারকেলের পুরটাকে নামিয়ে নেব। নারকেলের পুরটা নামিয়ে নেওয়ার পর আমি এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। এখন দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব। এখানে দেখুন জলটা ফুটে উঠেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একই বাটির মাপে 1 বাটি চালের গুঁড়ি, আর এটা বাড়ির তৈরি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, যদি বাজারের কেনা চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। যেহেতু আমার বাড়িতে তৈরি ভেজা চালের গুঁড়ি, তাই জলের পরিমাণটা আমি কম দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে নাড়াচাড়া করে আমি এই চালের গুঁড়িটা জলের সঙ্গে মিশিয়ে নেব। জলের সঙ্গে আমি চালের গুঁড়িটা মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেবো 5 মিনিট। এই 5 মিনিট ঢেকে রাখার ফলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখার পর আমি এইখানে চালের যে গুঁড়িটা জল দিয়ে মেখে রেখেছিলাম সেটা তুলে নিয়েছি। এখন হালকা গরম অবস্থায় এটাকে আমি মেখে নেব। এখানে আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে অল্প অল্প করে আমি নিয়ে নেব। নেওয়ার পর এটাকে গোল করে নিয়ে আমি বাটি তৈরি করে নেব। তো এইভাবে বাটিটা তৈরি করে নেওয়ার পর আমি নারকেলের পুর দিয়ে দেব। দেওয়ার পর মুখটাকে আমি এইভাবে বন্ধ করে দেব। তো এইভাবে পুরটা ভরে মুখটা বন্ধ করে দেওয়ার পর আমি এইভাবে একটু ডিজাইন করে নেব। তো দেখুন কত সুন্দর একটা পুলি পিঠা তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি আবার একটা তৈরি করে নেব। আবার একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার আমি এই পুরটাকে দিয়ে মুখটা আবারও এইভাবে বন্ধ করে দেব। তো একই রকমভাবে আমি সব পিঠাগুলোই তৈরি করে নেব। আমি বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছি, আর এই বানানো পিঠাগুলোই এখন আমি দুধে সিদ্ধ করব। আর বাকি অর্ধেকটা আমি পিঠা বানিয়ে সেগুলোকে ভাপিয়ে নেব।
দুধ পুলি তৈরি করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 700 ml দুধ। দুধটা হালকা গরম রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে হালকা গরম অবস্থায় দিতে হবে, তা নাহলে কিন্তু গুঁড়ো দুধটা দোলা পাকিয়ে যেতে পারে। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে গুঁড়ো দুধটা আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিষ্টির জন্য এখানে আমি দিয়েছি 2 চামচ চিনি। তবে এখানে আমি কম করে চিনি দিয়েছি, কেননা পরে আমি খেজুরের গুড় দেব। চিনিটাও দুধের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর 2টো এলাচকে আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দেব। এখানে আমি সমস্ত তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে 10 মিনিট ফুটিয়ে নেব। তবে এখন আমি নাড়াচাড়া করব না, কেননা নাড়াচাড়া করলে এখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি হালকা হাতে নেড়ে দেব। এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে, এখন আমি হালকা হাতে নেড়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও ফুটিয়ে নেব কিছুক্ষণ। পিঠাগুলো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাই আমি ঢাকা চাপা দিয়েছি। আর মাঝে মাঝে আমি ঢাকা চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে মাঝে মাঝে ঢাকা চাপাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা উতলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন পিঠাগুলো দুধের মধ্যে ভেসে উঠেছে। তাহলে বোঝা যাচ্ছে যে পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়ার পর আমি পিঠাগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিই। আরও মিনিট খানেক আমি এইভাবে ফুটিয়ে নেব। মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমি এখন ঢেকে রাখবো। সেই ফাঁকে আমি বাকি যে পিঠাগুলো তৈরি করব সেইগুলো এখন আমি পুর ভরে নেব। একই রকমভাবে আমি বাটি তৈরি করে নেব। একটা বাটি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব। দেওয়ার পর আমি এইভাবে মুখটা বন্ধ করে দেব। তো এইভাবে আমি সব পিঠাগুলো আবারও তৈরি করে নেব। বাকি পিঠাগুলো আমি নারকেলের পুর ভরে নিয়েছি, আর কিছু পিঠা আমি সবজি দিয়ে পুর ভরে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলোকে জলে ভাপিয়ে নেব। পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে গ্যাস অন করে একটা বাটিতে জল দিয়েছি, আর জলটাও ফুটতে শুরু করেছে। আর বাটির উপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এই পাত্রে পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। এদিকে দুধ পুলিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আর দুধটাও ঘন হয়ে গেছে। এখন এগুলোকে একটা অন্য পাত্রে আমি সার্ভ করে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। 10 মিনিট আমি পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি, আর এখানে 10 মিনিটেই পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভাপা পুলি খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাপা পুলি আর সাথে খেজুরের গুড়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।